ফ্রিল্যান্সিং করে সফল হতে কে না চায়? মাসে হাজার হাজার ডলার ইনকাম করার স্বপ্ন কে না দেখে? আর এই স্বপ্ন নিয়ে অনেকেই বিভিন্ন স্কিল শিখেছেন, কিন্তু এত কষ্ট করে কাজ শিখে অনেকেরই সেই স্বপ্ন পূরণ হয় না শুধুমাত্র কাজ না পাওয়ার কারণে। তাই আজকের ভিডিওতে আমরা কথা বলবো কেন আপনি কাজ পাচ্ছেন না। ওয়েট, আপনি আবার মনে করবেন না আমি কোনো একটা কোর্সের কথা বলবো যেটা করলে আপনি 100% কাজ পাবেন। না, আজকে তেমন কোনো কোর্সের কথা আসলে বলবো না। অ্যাকচুয়াল যে রিজনগুলোর কারণে আপনি কাজ পাচ্ছেন না, এই জিনিসগুলো আপনাকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করবো। সো চলুন শুরু করা যাক। ভিডিওটি বানানোর জন্য আমি কিছু রিসার্চ করতেছিলাম এবং ট্রাস্ট মি, এই রিসার্চ করতে গিয়ে আমি যা দেখলাম আমার চোখ ঠিক কপালে উঠে গেছে। গুগলে দেওয়া তথ্য অনুযায়ী 2022 সালে 71.5 মিলিয়ন প্রজেক্ট কমপ্লিট হয়েছে শুধুমাত্র upwork.com-এ, যেটা 2021 সাল থেকেও 14% ইনক্রিজ হয়েছে। যেখানে সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজ ছিল 19%, রাইটিং অ্যান্ড এডিটিংয়ের কাজ ছিল 14%, মার্কেটিংয়ের কাজ ছিল 12%, ডিজাইনের কাজ ছিল 11% এবং কাস্টমার সার্ভিসের কাজ ছিল 10%। এবং যেখানে অ্যাভারেজ সেলিং প্রাইস বা অ্যাভারেজ প্রজেক্টের প্রাইস হচ্ছে $1500। তাহলে চিন্তা করেন শুধু আপওয়ার্কে কতগুলো প্রজেক্ট কমপ্লিট হয়েছে। আরেকটি রিসার্চে দেখা গিয়েছে আপওয়ার্কে শুধুমাত্র 22 সালে 1.5 মিলিয়ন অ্যাক্টিভ ক্লায়েন্ট ছিল, যারা 7 মিলিয়ন প্লাস প্রজেক্ট কমপ্লিট করিয়েছে শুধুমাত্র আপওয়ার্কের ফ্রিল্যান্সারদের দিয়ে। চিন্তা করেন একটা মার্কেট প্লেস, শুধুমাত্র আপওয়ার্কে 1.5 মিলিয়ন ক্লায়েন্ট অ্যাক্টিভলি ছিল, যারা হচ্ছে প্রায় 7.5 মিলিয়ন বা 7 বেশি মিলিয়ন হচ্ছে প্রজেক্ট কমপ্লিট করেছে। চিন্তা করেন একটা মার্কেট প্লেস, আমি শুধুমাত্র একটা মার্কেট প্লেসের কথা বললাম। এরকম ছোট বড় মিলে 50টারও বেশি ফ্রিল্যান্স মার্কেট প্লেস আছে, যেগুলোর রিপোর্ট দেখলে আপনার মাথা তো অবস্থা খারাপ হয়ে যাবে। তার মানে একটা জিনিস শিওর হয়ে গেল বা একটা জিনিস ক্লিয়ার হয়ে গেল, ফ্রিল্যান্স মার্কেট প্লেস বলেন কিংবা আউট অফ ফ্রিল্যান্স মার্কেট প্লেস বলেন, কাজ কিন্তু মানুষ করছে, কাজ হচ্ছে, সেসব জায়গায় কাজ আছে। বাট প্রবলেম হচ্ছে আমরা আসলে কাজ পাচ্ছি না বা আপনি কাজ পাচ্ছেন না। সো লেটস ফাইন্ড আউট ওয়াই ইউ আর নট গেটিং জব। আমি আপনাদেরকে 5টা জিনিসের কথা বলবো, যে জিনিসগুলো যদি আপনার মধ্যে থাকে বা যে জিনিসগুলো যদি আপনার সাথে মিলে যায়, দেন ইউ আর ইন দ্য রাইট ট্র্যাক, ইউ আর গোয়িং টু বি সাকসেসফুল। ইদার আপনি এখন সাকসেস হবেন বা কিছুদিন পরে হবেন, বাট ইউ আর ইন দ্য রাইট ট্র্যাক। নাম্বার 1, ভ্যালুয়েবল স্কিল। 2023 সালে এআই এর সময় এসেও যদি আপনি ক্লিপিং পাথ, ব্যাকগ্রাউন্ড রিমুভ কিংবা কপি পেস্টের মতো জবের উপর ডিপেন্ড থাকেন, তাহলে মনে রাখবেন ডেফিনেটলি ইউ আর নট ইন রাইট ট্র্যাক। আপনার থাকতে হবে এটি ক্রিয়েটিভ স্কিলস, যেটার ভ্যালু আছে, যেটার ডিমান্ড আছে, অ্যান্ড ডেফিনেটলি যেটার মার্কেট প্লেসে কাজ আছে। নাম্বার 2, প্রফেশনাল পোর্টফোলিও। একজন স্কিলফুল পার্সনের স্ট্রং পয়েন্ট হচ্ছে পোর্টফোলিও। আপনি কি জানেন, কতটুকু জানেন, আপনার এক্সপিরিয়েন্স কতটুকু, এই জিনিসটা প্রেজেন্ট করবে আপনার পোর্টফোলিও। কথা হচ্ছে পোর্টফোলিও তো সবাই বানায়, বাট আপনারটা হইতে হবে ডিফারেন্ট, আই ক্যাচিং অ্যান্ড অফকোর্স ক্রিয়েটিভ। আমরা অনেকে যেমন তেমন ডিজাইন করে পোর্টফোলিওতে আপলোড করি। কোনো একটা কাজ প্র্যাকটিস করলাম, এটা যেমন তেমন কাজ হলো সেটাকে আমরা পোর্টফোলিওতে আপলোড করে দিই, বাট দিস ইজ টোটালি রং ওয়ে। আপনার 200টা প্রজেক্ট আপলোড করার দরকার নেই, আপনি 20টা প্রজেক্ট আপলোড করেন, যেগুলোর ফন্ট, তারপর হচ্ছে কালার, প্রেজেন্টেশন একদম হাই লেভেলের করে দেন, যাতে করে আপনার কাজগুলো দেখে বোঝা যায় যে আসলে আপনি কী ধরনের কাজ পারেন। মনে রাখবেন, কেউ আপনাকে এই সেক্টরে আপনার স্ট্যাটাস দেখে, আপনার সার্টিফিকেট দেখে কিংবা আপনার চেহারা দেখে কাজ দিবে না। এখানে আপনার পোর্টফোলিও দেখে কাজ দিবে, আপনার এক্সপিরিয়েন্স দেখে কাজ দিবে। সুতরাং পোর্টফোলিওর দিকে মনোযোগ দিন। আপনাদেরকে একটা মজার কথা বলি, কিছুদিন আগে আমাকে একজন ফোন করে বলছে যে আমি গত 7 বছর ধরে গ্রাফিক ডিজাইনের উপর কাজ করছি, ফ্রিল্যান্সিং অনেক চেষ্টা করছি, বাট আমি এখান থেকে কাজ পাচ্ছি না এবং আমি খুব ভালো কাজ পারি, আমি কাজে খুব এক্সপার্ট। তো আমি কেন জানি তার উপর মায়া হলো, কারণ 7 বছর ধরে সে চেষ্টা করছে। সো তাকে বললাম ঠিক আছে, এটা হচ্ছে আমার ইমেল। তাকে আমার ইমেলটা দিলাম, বললাম হচ্ছে এই ইমেলে আপনি আপনার পোর্টফোলিওটা আমাকে পাঠান, আমি দেখি আসলে আপনার পোর্টফোলিওটা আপনি কীরকম কাজ পারেন। তো উনি আমার জিজ্ঞেস করতেছে, ভাই পোর্টফোলিওটা কি? চিন্তা করেন, উনি 7 বছর ধরে কাজ করছে, বাট পোর্টফোলিওই চেনে না। হ্যাঁ, এরকম অনেকে আছে, বাট অফকোর্স আপনার পোর্টফোলিও যদি না থাকে, তাহলে আপনি মনে করেন আপনার কাজ পাওয়ার যে চান্সেস আছে তার 50%, নট 50%, 80% গন যদি আপনার পোর্টফোলিও না থাকে। থার্ড, মাল্টিপল ফ্রিল্যান্স অ্যাকাউন্ট। আমরা মার্কেট প্লেস বলতে শুধু ফাইবার অ্যান্ড আপওয়ার্ককে বুঝি, বাট ফাইবার অ্যান্ড আপওয়ার্ক ছাড়াও আরও অসংখ্য ফ্রিল্যান্স মার্কেট প্লেস আছে যেগুলোতে আপনি কাজ করতে পারবেন। এখন আপনার রিজিক হয়তো বা ফাইবারে নাই, বা আপনার রিজিক হয়তো বা আপওয়ার্কে নাই,
আপনার রিজিক হয়তো বা অন্য জায়গায়। এজন্য আপনাকে মাল্টিপল ফ্রিল্যান্স মার্কেট প্লেসে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। যেমন আপনি freelancer.com-এ আপনি কাজ করতে পারেন, আপনি ফাইবারে কাজ করতে পারেন, আপওয়ার্কে কাজ করতে পারেন, 99 ডিজাইনে ট্রাই করতে পারেন। এরকম বিভিন্ন ফ্রিল্যান্সিং সাইটগুলোতে যখন আপনি ট্রাই করবেন, যে কোনো একটা মার্কেট প্লেস থেকে হয়তো আপনি সফলতা পেয়ে যেতে পারেন। এখন আপনি যদি শুধু ফাইবার নিয়ে পড়ে থাকেন, তাহলে দেখা যাবে ফাইবার থেকে আপনি সাকসেস হচ্ছেন না, আপনি ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যাচ্ছেন। এই জন্য কয়েকটা মার্কেট প্লেসে ট্রাই করতে হবে। আশা করছি যে কোনো একটা মার্কেট প্লেসে আপনি যখন ইনকাম শুরু করবেন বা আপনি যখন কয়েকটা কাজ কমপ্লিট করবেন, সেখানে কিন্তু আপনি নিজের একটা অবস্থান তৈরি করতে পারবেন অ্যান্ড ডেফিনেটলি সেখান থেকে আপনি কন্টিনিউয়াসলি কাজ করতে পারবেন। সো অফকোর্স ট্রাই করবেন মাল্টিপল ফ্রিল্যান্স মার্কেট প্লেসগুলোতে কাজ করার জন্য। কেউ আবার মনে করেন না যে একটা মার্কেট প্লেসে মাল্টিপল অ্যাকাউন্ট তৈরির কথা বলছি। বিষয়টা হচ্ছে মাল্টিপল ফ্রিল্যান্স মার্কেট প্লেস আপনি একটা করে অ্যাকাউন্ট তৈরি করেন। আপনি যদি ফাইবারে 2-3টা অ্যাকাউন্ট তৈরি করেন, তাহলে আপনার সবগুলো অ্যাকাউন্টে যাবে। কয়েকটা মার্কেট প্লেসে একটা করে অ্যাকাউন্ট খোলেন, খুবই প্রফেশনালি অ্যাকাউন্ট খোলেন। এই জিনিসটা বললাম, বাট আপনি একটা মার্কেট প্লেসে কয়েকটা অ্যাকাউন্ট খোলার কোনো দরকার নেই। নাম্বার 4, মার্কেটিং স্ট্র্যাটেজি। একজন সফল ফ্রিল্যান্সার হওয়ার জন্য আপনাকে কিন্তু সঠিক মার্কেটিং স্ট্র্যাটেজি জানতে হবে। আমরা মার্কেটিং বলতে অনেকে কী করি, একটা গিগের লিঙ্ক কপি করলাম, সেটাকে আমাদের ফেসবুকে পোস্ট করে দিলাম, লিঙ্কডিনে পোস্ট করে দিলাম, বা নানান জায়গায় হচ্ছে আমরা পোস্ট করে দিলাম। এই জিনিসটা টোটালি রং। আমাদের একটা গ্রুপ আছে যেটার নাম হচ্ছে গ্রাফিক আইটিবিটি। হাজার মানুষ কিন্তু এখানে আছে। এখন অনেকেই করে কি, ওই তাদের গিগ লিঙ্কগুলো বিভিন্ন কমেন্টে তারা পোস্ট করে বা কমেন্টস করে লেখে আমাকে একটা অর্ডার করুন, বা আপনার যদি কাজ লাগে এখানে অর্ডার করুন, বা অনেকে পোস্ট করে। এখন কথা হচ্ছে, এখানে সবাই বাংলাদেশি, এখানে যারা আছে সবাই নিজেরা কাজ খুঁজতেছে। এখানে কে আছে যে আপনাকে কাজ দিবে বলেন? এরকম কি কেউ পাবেন যে এই গ্রুপ থেকে ফাইবারে এসে আপনাকে কেউ অর্ডার করবে? ইটস টোটালি রং ওয়ে। আমরা অনেকেই দেখি ইউটিউবে তারা শিখাচ্ছে যে একটা লিঙ্ক শেয়ার করবেন, শেয়ার করে কোনো একটা গ্রুপে শেয়ার করবেন, তাহলে হচ্ছে আপনি কাজ পাবেন। এই জিনিসটা করে সারা জীবন যদি আপনি এভাবে মার্কেটিং করেন, কখনোই আপনি কাজ পাবেন না, এখান থেকে কখনোই সাকসেস হতে পারবেন না। আপনাকে সঠিক মার্কেটিং স্ট্র্যাটেজি ফলো করতে হবে। কোথায় মার্কেটিং করবেন? আপনাকে লিঙ্কডিনে মার্কেটিং করতে হবে। লিঙ্কডিন মার্কেটিং মানে কি? লিঙ্কডিনে হচ্ছে শুধু পোস্ট করা না, আপনাকে খুব প্রফেশনালি একটা লিঙ্কডিন অ্যাকাউন্ট তৈরি করতে হবে। সেখানে রেগুলার আপনার কাজগুলো পোস্ট করতে হবে, আপনার স্কিল পোস্ট করতে হবে, স্কিল সম্পর্কে লিখতে হবে। মানে আপনি রেগুলার শুধু লিঙ্ক পোস্ট করলেন, তাহলে উল্টো আপনার লিঙ্কডিন অ্যাকাউন্ট ব্যান হয়ে যাবে। আপনি রেগুলার আপনার স্কিলস সম্পর্কে আপনি আর্টিকেল লিখবেন, আপনার স্কিলস সম্পর্কে বিভিন্ন তথ্য লিখবেন, আপনার স্কিলস আপনি কী কাজ করলেন সেগুলো পোস্ট করবেন। রেগুলার আপনি লিঙ্কডিনে অ্যাক্টিভ থাকবেন। এছাড়া হচ্ছে আপনাকে ইনস্টাগ্রামে রেগুলার পোস্ট করেন আপনার জব রিলেটেড। আপনি যদি রেগুলার টানা যদি 2 মাস আপনার কাজগুলো পোস্ট করেন ইনস্টাগ্রামে, আপনি লিখে রাখেন, আপনি ইনস্টাগ্রাম থেকে একটা ক্লায়েন্ট পাবেন। আপনি পিন্টারেস্টে আপনার কাজগুলো পেন্ট করুন। এছাড়াও টুইটার সহ আরও অনেকগুলো প্ল্যাটফর্ম আছে যেগুলোতে আপনার কাজ শেয়ার করুন, আপনার মার্কেটিং করুন। আপনি নিজেকে মার্কেটিং করার দরকার নাই, আপনি আপনার স্কিলসটাকে মার্কেটিং করেন। আপনি নিজেকে যদি বলেন আমার অনেক বছর এক্সপিরিয়েন্স আছে, আমি অনেক কিছু করতে পারি, এটা কখনোই কেউ অ্যাকসেপ্ট করবে না। আপনার কাজটাকে আপনি মার্কেটিং করুন, তাহলে এখান থেকে আপনার কাজ পাওয়ার চান্সেস আছে। নাম্বার 5, কমিউনিকেশন স্কিলস। মনে রাখবেন, কমিউনিকেশনটা বর্তমানে যে কোনো একটা স্কিলসের সাথে কমিউনিকেশন স্কিলসটা কিন্তু মাস্ট বি প্রয়োজন। আপনি একজন ক্লায়েন্টকে কীভাবে অ্যাপ্রোচ করবেন, আপনি একজন ক্লায়েন্ট থেকে কীভাবে কাজটা নেবেন, এই জিনিসটা আপনাকে জানতে হবে। এখন অনেক ক্লায়েন্ট আছে আপনার সাথে ইন্টারভিউ করতে চাইবে, আপনাকে জুমে কথা বলতে চাইবে। সো আপনাকে কিন্তু কমিউনিকেশনটা জানতে হবে যে তাকে কি বললে সে আপনার প্রতি স্যাটিসফাইড হবে, সে আপনাকে কাজটা দিতে চাইবে। সো তাকে এই জিনিসগুলো জানতে হবে। এছাড়া কমিউনিকেশন শুধু এইটা না, কমিউনিকেশন আপনাকে ইংলিশে দক্ষ হতে হবে। যত ভালো ইংলিশ জানা যায়, যত সুন্দর করে লেখা যায়। সো দ্যাটস মিন কমিউনিকেশন অনেক ইম্পর্ট্যান্ট একটা স্কিলস, এবং এইটা কিন্তু আপনার মাস্ট বি প্রয়োজন। সো আপনার কমিউনিকেশন যত ভালো হবে, তত বেশি আপনি কাজ পাওয়ার চান্স থাকবে। আপনি ধরুন একটা আর্টিকেল লিখলেন, সো ওই আর্টিকেলে যেন ক্লায়েন্টে ইমপ্রেস হয়, আপনি একটা ডিসক্রিপশন লিখলেন, এই ডিসক্রিপশনে যেন ক্লায়েন্ট ইমপ্রেস হয়। আপনি একটা প্রপোজাল লিখলেন, যেসব মার্কেটে হচ্ছে প্রপোজাল লেখা যায়, যেমন আপওয়ার্কে প্রপোজাল লিখতে হয়, কিংবা আপনি freelancer.com-এ প্রপোজাল লিখতে হয়, কিংবা ফাইবারে অনেক সময় কী করে আমরা যে ইয়েগুলো পাই, ব্রিফগুলো পাই, সেগুলোতে আমরা যখন অ্যাপ্লাই করি। সো এই জিনিসগুলো আসলে আপনাকে খুব সুন্দর করে কমিউনিকেশন স্কিলসটাকে অ্যাপ্লাই করতে হবে। কমিউনিকেশন স্কিলসটা দিয়ে আপনাকে ট্রাই করতে হবে যাতে করে আপনি এই কাজটা আদায় করে নেন। আপনার চেয়েও কেউ যদি বেটারভাবে ক্লায়েন্টকে অ্যাপ্রোচ করতে পারে, ডেফিনেটলি সে কাজ পাবে, আপনি পাবেন না। সো আপনি আপনার কাজ শেখার পাশাপাশি চেষ্টা করবেন কমিউনিকেশনটাও খুব ভালোভাবে শেখার জন্য, তাহলে হোপফুলি আপনি এখান থেকে সাকসেস হতে পারবেন। এই 5টা জিনিস যদি আপনার মধ্যে থাকে, তাহলে ইনশাল্লাহ আপনি সাকসেস হবেন। তবে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে লাক। আমরা জানি রিজিক যদি আপনার না থাকে, তাহলে কিন্তু আপনি যত চেষ্টাই করেন
আপনি কিন্তু কখনোই কোনো কিছু সেটা অর্জন করতে পারবেন না। আপনার রিজিকে সেটা থাকতে হবে। এখন কথা হচ্ছে, আমরা রিজিকের দিকে তাকিয়ে কি চুপ করে বসে থাকবো? আপনি যদি চেষ্টা না করেন, আপনি যদি ইফোর্ট না দেন, আল্লাহর কাছে না চান, তাহলে কখনোই কিন্তু আপনি কিছু পাবেন না। সো অফকোর্স আপনাকে চেষ্টা করতে হবে, সেটা 100% আপনার ইফোর্ট দিয়ে, সর্বোচ্চ ইফোর্ট দিয়ে চেষ্টা করতে হবে। বাকিটা হচ্ছে লাক বা রিজিকের উপরে। আপনার রিজিক যদি থাকে, আর এই 4-5টা জিনিসের কথা যেগুলো বললাম, এই সব কিছু যদি আপনি 100% ট্রাই করেন, তাহলে হয়তো বা আজ হোক কাল হোক আপনি এখান থেকে সাকসেস হতে পারবেন, আপনি অবশ্যই কাজ পাবেন। তবে যদি আপনি কন্টিনিউয়াসলি যা যা বললাম সেগুলো করেন, তাহলে সাকসেস হওয়ার জন্য খুব বেশি সময় লাগার কথা না। আর এগুলো করার পরেও যদি মনে হয় আমার কাছে সব কিছু আছে, তারপরেও আমি কাজ পাচ্ছি না, বা আমি যে 5টা পয়েন্টের কথা বললাম এই সব কিছু আপনি করছেন বাট তারপরেও কাজ পড়ছেন না, তাহলে আমি বললো হচ্ছে আপনি কোনো একটা জিনিস মিস করছেন, কোনো একটা জিনিস রং ওয়েতে করছেন। দ্যাটস ওয়াই হয়তো আপনি কাজ পাচ্ছেন না। সবার জন্য দোয়া থাকবে, আল্লাহ যেন সবাইকে রিজিকের ব্যবস্থা করে দেয়। সবার মঙ্গল কামনা করছি। আজ এ পর্যন্তই, ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।